অনেক ইউনিভার্সিটি এই সাবজেক্টটাকে অনেক ইউনিভার্সিটিতে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে পড়াবে, হ্যাঁ, এরকম নামে। সুতরাং আপনারা যদি কেউ ভ্যারিয়েবল লোডস অন কি বলেন পাওয়ার স্টেশন, ঠিক আছে। তো এইখানে নাম, এই চ্যাপ্টারের নামটা এরকম কেন? কারণ পাওয়ার স্টেশনের লোডগুলো প্রতিনিয়তই কী হচ্ছে বলেন, ভ্যারিয়েবল হয় প্রতি মুহূর্তে। কেউ কিন্তু পাওয়ার স্টেশনের মানে লোডগুলো আছে, এই লোডগুলো কিন্তু আমরা চাইলে কি রাখতে পারবো না, বলো, স্থির রাখতে পারবো না। কারণ তোমার কখন তোমার ফ্যান চালাবা, কখন তুমি ঘরের 2টা লাইট জ্বালাবা নাকি 3টা লাইট জ্বালাবা, ঠিক আছে, এটা কি কোম্পানি ঠিক করে দেবে বা পাওয়ার প্ল্যান্ট ঠিক করে দেবে না। এবং এই লোডগুলো তো সব কার উপরই পড়তেছে বলেন, পাওয়ার প্ল্যান্টের উপরই তো পড়তেছে, নাকি অন্য কারো উপর পড়তেছে, পাওয়ার প্ল্যান্টের উপরে পড়ছে। সুতরাং আমি প্রতি মুহূর্তে আমার এখন পড়ানো শেষে আমি 2টা লাইটই কী করে দিতে পারি বলো, অফ করে দিতে পারি। তাহলে 2টা লাইটের হিসাব নিকাশ শেষ। আমার এখন শীতকাল, আমি এখন ফ্যান বা এখন গরম লাগছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্যান অফ করে দিলাম। ডিপেন্ড করবে কার বলেন, আমার উপর, গ্রাহকের উপর, কনজিউমারের উপর। সুতরাং পাওয়ার স্টেশনের লোড কন্টিনিউয়াসলি কী করতেছে বলেন, চেঞ্জ হচ্ছে। এইটা কেউই কি রাখতে পারবো না, ফিক্সড রাখা সম্ভব না। আর একটা বড় বিষয় হচ্ছে এইটার চ্যাপ্টারের নামটা ভ্যারিয়েবল লোডস অন পাওয়ার স্টেশনের কারণটা হচ্ছে এরকম যে পাওয়ার প্ল্যান্ট তার সুবিধা অনুযায়ী আমাদেরকে বলে দিবে যে কখন কি ধরনের লোড চালাইতে হবে, ঠিক আছে, কখন কি ধরনের লোড চালাইতে হবে। এটা যদি পাওয়ার স্টেশন ঠিক করে দেয় যে ভাই আপনি এই সময় হচ্ছে এই ধরনের লোডগুলো চালাইতে পারবেন, তাহলে আপনি আমাকে ওই ধরনের লোড যদি আমরা চালাইতে পারি, এটা পাওয়ার স্টেশনের জন্য কি বলেন ভালো, ঠিক আছে। তো ও আমাদেরকে যেমন গভর্নমেন্ট মাঝে গাইডলাইন দিত যে আপনারা সেচ বা পাম্প চালাবেন, সেচ কাজের যে পাম্প, বাংলাদেশে তো কৃষির জমি হিউজ, এবং সেখানে যে ইরিগেশন করা হয় মানে সেচ কার্যক্রম চালানো হয়, ওইটা একটা ফিক্সড টাইম দিত ওনারা, যে কৃষকরা বা কৃষক ভাইরা আপনারা সকালবেলা কি করবেন, পাম্প চালাবেন, সকালে পাম্প চালাবেন, নতুবা রাত 10টার পরে নতুবা রাত 12টার পরে আপনি কি চালাবেন বলেন, পাম্প চালাবেন। দিনের বেলা ওয়ার্কিং আওয়ারে আপনি কি চালাবেন না বলেন, পাম্প চালাবেন না, ঠিক আছে। তো এটা যদি করি তাহলে পাওয়ার প্ল্যান্টগুলোর জন্য এরকম লোড ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য আমার জন্য ভালো। ওয়ার্কিং ডেতে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিগুলো হেভি পাওয়ার নিবে, ইন্ডাস্ট্রি নিবে, ইনস্টিটিউট যেগুলো বড় বড়, যেগুলো খুব হাই এনার্জি বা হাই পাওয়ার কনজিউম করে, সেই আমরা দিনের বেলা হচ্ছে ওই লোডগুলোকে ওয়ার্কিং আওয়ারে ওগুলো চলবে, পাওয়ার নিবে। এবং আমরা সেচ তো দেখা যায় যে কখন দেওয়া লাগে, সকালে দিলেই তো এনাফ, সকালে দিয়ে চলে আসলাম অথবা বিকালে দিয়ে চলে আসলাম, সামহাও কিছু একটা বিকালে বা রাতে দিলাম, তাহলে তো ভালো। তো যেটা হবে আর কি, এরকম লোড ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় যে ভাই আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস আপনি এই সময়ের ভেতর করবেন, তাহলে এটা পাওয়ার প্ল্যান্টের জন্য ভালো। সুতরাং এই চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্যই এরকম যে মানে কোন লোড কখন চালাবো, লোড ডিস্ট্রিবিউশন কেমন হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারের মূল কার্যক্রম, যে আমরা লোড ডিস্ট্রিবিউশন কেমন হইলে বা কেমনভাবে আমরা লোড চালাইলে পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি বলো, পাওয়ার প্ল্যান্টের যে এনার্জি পার ইউনিট কস্ট, এনার্জি প্রডিউস এনার্জি পার ইউনিট কস্ট, এই সমস্ত জিনিসপত্র কী হয় বলেন, কম হয়, ভালো হয় এফিসিয়েন্সি। তো তার জন্য হচ্ছে এই চ্যাপ্টার পড়া, বুঝতে পারছেন। এই চ্যাপ্টারে কয়েকটি টার্মস আমরা পড়াশোনা করব। প্রথম যে টার্মসটা আমাদের কাছে আছে এই চ্যাপ্টারের ভিতরে, হ্যাঁ, এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কেন, কারণ মানে ফর্মুলা দিলেই ম্যাথ হয়ে যায়, তো তোমাদের অ্যাডমিশন আসার চান্স খুবই বেশি আর কি। দেখবে যে গতবার দিয়েছিল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ম্যাথ, তার আগের বার দিয়েছিল হচ্ছে তোমার এই ভ্যারিয়েবল লোডস অন পাওয়ার স্টেশন থেকে, মানে তোমাদের এক ব্যাচ আগের যে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। সুতরাং সেটা দেখতে হবে একটু, বর্তমানেরটা কত পর্যন্ত একটু দেখো, সার্চ দিলে পেয়ে যাবা। তো এইটা হচ্ছে অবস্থা। আমরা এই চ্যাপ্টারটাকে জন্য খুবই ইম্পর্টেন্স দিয়ে দেখবো, ফর্মুলাগুলো একদম টানা মুখস্থ করতে হবে, ফর্মুলা বসাবো, অ্যান্সার ধাপাস করে। হ্যাঁ, আসেন তাহলে প্রথমত আমরা যেটা ইম্পর্টেন্ট টার্মসের ভিতর 1 নম্বর টার্ম হচ্ছে অ্যাভারেজ লোড। এই জিনিসটা কি বলেন? আচ্ছা, তার আগে এই সমস্ত অ্যাভারেজ লোড পড়ার আগে আমরা একটা জিনিস পড়েছি, লোড কার্ভ। এটা কি জিনিস? লোড কার্ভ কি জিনিস? লোড কার্ভ হচ্ছে, আমরা আকাইলি বুঝবেন যে কোনটা লোড কার্ভ। লোড কার্ভ হচ্ছে যে টাইমের রেসপেক্ট, অর্থাৎ সময়ের সাথে সাথে
আমরা যে লোডগুলো চেঞ্জ হচ্ছে সেইটা যে গ্রাফের মাধ্যমে দেখাবো ওই গ্রাফটাকে বলা হবে লোড কার্ভ। কথা কি বুঝছেন? ধরেন একটা দিনের লোড কার্ভ ডিফারেন্ট টাইপের হয়, বুঝতে পারছেন? লোড কার্ভ হইতে পারে হচ্ছে মান্থলি, প্রথমত সবচেয়ে স্মলেস্ট লোড কার্ভ হচ্ছে ডেইলি লোড কার্ভ, এটা আবার হইতে পারে হচ্ছে মান্থলি লোড কার্ভ, আবার এইটা হইতে পারে পার অ্যানাম বা অ্যানুয়াল লোড কার্ভ। এইগুলো কি হইতে পারে? লোড কার্ভ হইতে পারে। তার মানে ডেইলি লোড কার্ভে 24 ঘন্টার হিসাব নিকাশ দেওয়া থাকবে, মান্থলি লোড কার্ভে 30 দিনের হিসাব থাকবে, আর এই অ্যানুয়াল আওয়ার হচ্ছে 12 মাসের কি থাকবে বলেন? ডেটা থাকবে আমাদের কাছে। তার মানে আমরা যদি ডেইলি লোড কার্ভ প্লট করা ট্রাই করি, লোড কার্ভ বলতে কি সেটা আগে দেখার দরকার। ধরেন লোড কার্ভ বলতে ডেইলি লোড কার্ভ বলতে আমরা কি বুঝি? ডেইলি লোড কার্ভ বুঝবে প্রতিদিনের লোড কার্ভ। কার লোড কার্ভ বলেন? প্রতিদিনের হচ্ছে আমাদের লোড কার্ভ। তো এই বরাবর আমি কি বসবো বলেন? আমাদের কাছে টাইম বসবে, আর ওই দিনের ডিফারেন্ট টাইমে আমাদের কাছে কেমন লোড ছিল সেইটা বসাবো হচ্ছে আমরা এই বরাবর বসাবো। তাহলে এটা হচ্ছে লোডস ইন বা লোড ইন লেখো। লোড ইন কিলোওয়াটেও থাকতে পারে, আবার কি বলেন মেগাওয়াটেও থাকতে পারে, যে কি পরিমাণ লোড আমাদের কাছে কানেক্টেড, মেগাওয়াট থাকতে পারে। তো এইটাকে আমরা বলতেছি যে ধরো এইটা মানে আমরা শুরু করবো কয়টা থেকে বলেন? সকাল কয়টা থেকে? 6টা থেকে শুরু করি, তাই কি না? তাহলে সকাল এটা হচ্ছে 6 AM, ঠিক আছে? 6 AM থেকে শুরু করি, তো 2 ঘন্টা করে আপনার এটা হচ্ছে 8টা বাজবে, 10টা বাজবে, তারপর হচ্ছে 12টা, তারপর কটা বাজবে বলেন? 2টা, তারপর হচ্ছে 4টা, 4 PM, এখানে মধ্যে PM শুরু হয়েছে, হ্যাঁ 12 PM, আবার 4টা পরে কটা বলেন? 6টা, এভাবে চলতেছে আর কি, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সকালের শুরু, এভাবে বাড়তে এই যে সন্ধ্যা 6টা বাজছে, এবার আবার সন্ধ্যা 12টা মানে রাত 12টা, রাত 12টা থেকে আবার সকাল কয়টা পর্যন্ত বলেন? 6টা পর্যন্ত, আবার তার মানে এইটুকু আবার 6টা পর্যন্ত। সকাল 6টায় শুরু করছি, শেষ করতে হবে কোথায় বলেন? সকাল 6টায়। আমরা যদি এরকম একটা মানে এই সময়গুলোর ভেতরে আমরা যদি লোডগুলো দেখতে পারি যে কেমন লোড ছিল, প্রতি ঘন্টায় কেমনে লোড পরিবর্তন হচ্ছে, সেই লোডগুলো আমরা প্লট করতে পারলে সেটাকে আমরা বলবো হচ্ছে লোড কার্ভ। যেমন ধরো আমরা যদি বলি যে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো কি হয় না বলেন? ওপেন হয় না। বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো, ফ্যাক্টরি যেগুলো, এগুলো কি হয় না বলেন? ওপেন হয় না। সুতরাং এটা হচ্ছে তাদের অফ আওয়ার বা ব্রেক আওয়ার, ঠিক আছে? অফ আওয়ার বলতে পারি। তো এই অবস্থায় সারা বাংলাদেশের ইন্ডাস্ট্রি বন্ধ, সারা বাংলাদেশের ফ্যাক্টরিগুলো বন্ধ, তাহলে লোড কেমন থাকবে বলেন? কম থাকবে না? এই যে লোডের এই যে মেগাওয়াট, এটা কম থাকবে। 10টা বাজার সাথে সব ফ্যাক্টরিগুলো কী হবে বলেন? চালু হবে, সব ইন্ডাস্ট্রিগুলো চালু হবে। তার মানে 10টা হচ্ছে ধপাস করে লোড কী হবে বলেন? অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে গেছে লোড, বুঝতে পারছেন? কয়টা পরে চলবে বলেন? ধরেন 12টা পর্যন্ত চললো, 12টা পরে একটা কী থাকবে? একটা ব্রেক থাকবে না? লাঞ্চ ব্রেক, এই টাইপের কিছু একটা থাকবে। অনেক পেশেন্ট থাকে বা থাকে না, আমরা ধরে নিচে আছে কথার কথা, আমরা আমাদের মতো চিন্তা করতেছি না। তাহলে এই অবস্থায় 12টার পরে আবার লোড কী হবে বলেন? কমবে। কিন্তু সব প্রতিষ্ঠান বন্ধ করে না, অনেকে লাঞ্চে যায়, সবাই একসাথে লাঞ্চে খুব কম যায় আর কি। তো সব ইনস্টিটিউট বা সব প্রতিষ্ঠান আবার বন্ধ হবে না, হয়তো বা লাঞ্চ আওয়ারে লোডের পরিমাণটা একটু কমবে, এই ছাড়া কিছুই না, বুঝতে পারছেন? আবার 12টার পরে আবার কী হবে বলেন? 12টা থেকে এরপরে 2টা পর্যন্ত কী হবে বলেন? ধরেন মোটামুটি এই লেভেলেই থাকবে, হ্যাঁ, বুঝতে পারছেন? তো 2টা পর্যন্ত এরকম লেভেল চলো, 2টা পরে আবার লোড কী হতে পারে বলেন? বাড়তে পারে, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত একদম ফুল পিক আওয়ারে চলবে আর কি। ধরেন আরও বাড়ছে লোড, তো লোড বেড়ে এই পর্যন্ত লোড হইলো, 4টা পর্যন্ত গেছে। 4টার পরে আবার লোড কী হবে বলেন? সব ইনস্টিটিউট আবার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে 4টার পরে আবার লোড আমাদের কাছে কমে আসবে। তো লোড যদি কমে যায় তারপরে এভাবে চলতে থাকবে। তো এইটা দিস ইজ দ্য লোড কার্ভ, বুঝতে পারছেন? যে ডিফারেন্ট টাইমে, এই যে এইখানে ধরেন কথার কথা এখানে আছে 100 মেগাওয়াট, ঠিক আছে? এই যে এখানে ধরেন আপনার 500 মেগাওয়াট, এইখানে ধরেন 700 মেগাওয়াট। তো দিনের প্রত্যেকটা ঘন্টার সাথে সাথে আমাদের কাছে বা কোনো একটা পাওয়ার স্টেশনে, কোনো একটা পাওয়ার প্ল্যান্টের কাছে যতগুলো লোড আমাদের কাছে ছিল দিনের, ওই সময়টাকে বলা হয় হচ্ছে লোড কার্ভ। কী বলা হয় বলেন?
লোড কার্ভ। ওকে, তাহলে লোড কার্ভ বুঝতে পারলাম। আচ্ছা, লোড কার্ভ থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানা যাবে, সেটা হচ্ছে কী পরিমাণ এনার্জি আমি জেনারেট করতেছি, ওই পাওয়ার প্ল্যান্ট এনার্জি জেনারেট করতেছে, ওই অ্যামাউন্টটা জানা যাবে লোড কার্ভ থেকেই। বুঝতে পারছেন? ধরেন আমার কাছে দিনের বেলায় 6টা থেকে 10টা পর্যন্ত 100 মেগাওয়াট লোড ছিল, তাহলে এটা নির্দিষ্ট একটা পাওয়ার প্ল্যান্টের উপরে, আপনি এটা বুঝবেন না সারা বাংলাদেশের, এটা হচ্ছে নির্দিষ্ট একটা পাওয়ার প্ল্যান্টের উপর যে পরিমাণ লোড আছে সেটা চিন্তা করতেছি আমরা, নির্দিষ্ট একটা পাওয়ার প্ল্যান্টের উপরে। তাহলে আপনার এই পাওয়ার প্ল্যান্টের সকালবেলা পাওয়ার কম বা লোড কম, তাহলে সে অল্প পাওয়ার জেনারেশন করে সাপ্লাই দিলেই হবে। 100 মেগাওয়াট উৎপন্ন করে দিলে 100 মেগাওয়াট সাপ্লাই করে দিলেই হবে। আবার একটু পরে তার জেনারেশন কী হতে বাড়াইতে হবে, আবার তার জেনারেশন আবার কী করতে হবে বলেন, বাড়াইতে হবে। এই সময়টা জেনারেশন কমাইলেও হবে, একটু পরে আস্তে আস্তে ধীরে ধীরে জেনারেশন কমাইলেও হবে। অফিস আওয়ারে জেনারেশন সবচেয়ে তার কী লেখা লাগবে, বেশি রাখা লাগবে। এইটা হচ্ছে মানে কথাবার্তা। তো যেটা আমি বলা ট্রাই করতেছি, এই জায়গায় এই গ্রাফ থেকেই আমরা আইডিয়া করতে পারবো না যে ওই পাওয়ার প্ল্যান্ট কী পরিমাণ এনার্জি জেনারেট করছে, তাই কি না? কারণ এই প্রথমে শুরুতে সে কত পাওয়ার সাপ্লাই দিচ্ছিল বলেন, 100 মেগাওয়াট। তাহলে 100 মেগাওয়াট কতক্ষণ ধরে সাপ্লাই দিচ্ছিল বলেন, 4 ঘন্টা ধরে। তাহলে এনার্জি বের করার উপায় কি বলেন, কালকে দেখছিলাম এনার্জি পাওয়ার ইন্টু কি বলেন, টাইম না? আরে ভাই পি ইকুয়াল টু কি বলেন, পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি ইকুয়াল টু কি বলেন, পি ইন্টু টাইম। আরও ভালো করে বুঝতে পারো, এনার্জির ইউনিট কি বলো, কিলো ওয়াট আওয়ার অথবা কি বলো, মেগাওয়াট আওয়ার, যাই বলো না কেন, দুটোতে হবে, কিলো ওয়াট আওয়ার বা মেগাওয়াট আওয়ার। তো এইবার আবার সব কি বসতেছে বলো, ওয়াট, আর এইবার আবার সব কি বসতেছে বলেন, আওয়ার। বুঝতে পারছেন? এইবার আবার সব বসতেছে কি, ওয়াট, আর এবার আবার সব কি বলেন, আবার। তাহলে ওয়াট আর আওয়ার এই দুইটা গুণ করে দিলেই তো আমরা কি পেয়ে যাবো বলেন, এনার্জি পেয়ে যাবো। আমার কথা বুঝছেন কি না? আপনাকে যদি বলা হয় যে ভাই এই সময়ে পাওয়ার প্ল্যান্ট কতটুকু এনার্জি জেনারেট করছে, পারা যাবে না? যাবে কি না? প্রথমে দেখতে হবে সে কতটুকু পাওয়ার জেনারেট করতেছে বলেন, 100 মেগাওয়াট পাওয়ার সে জেনারেট করতেছে। কতক্ষণ ধরে জেনারেট করতেছে, 10 ঘন্টা না, কিন্তু ডিউরেশন দেখতে হবে, 6টা থেকে 10টা, কয় ঘন্টা, 4 ঘন্টা। তাহলে এইটুকু জিনিস আমরা একটা কাজ করি, আমরা এইটুকুর এই সময় এনার্জি ছিল কত, কেমনে বের করবো, তার পাওয়ার, এই যে পাওয়ার ইন্টু কি বলেন, টাইম, ডিউরেশন কত ঘন্টা, 4 ঘন্টা। তাহলে এই অবস্থায় সে কত মেগাওয়াট আওয়ার তৈরি করছে বলেন, 400 মেগাওয়াট আওয়ার সে তৈরি করছে, তাই কি না? তাহলে এইটা মানে কি বলেন তো, এটা কি 100 মেগাওয়াট হচ্ছে দৈর্ঘ্য, উচ্চতা বা প্রস্থ, আর 4 কি বলেন, দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থই তো করলাম আমরা। তাহলে এইটা মানে আলটিমেটলি কি বলেন, এরিয়া না, ক্ষেত্রফল না? এই যে এই অংশের কি বলেন, আমরা ক্ষেত্রফল বের করলাম এই অংশের। তাহলে এই অংশের ক্ষেত্রফল মানে কি বলেন, ওই অংশের কি বলেন, এনার্জি। বুঝেন নাই কেউ? বুঝছেন? পি ইন্টু কি বলেন, টাইম। তাহলে পি হচ্ছে প্রস্থ, টি ইন্টু কি বলেন, দৈর্ঘ্য। তাহলে পি ইন্টু টি করলাম মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করা মানে এরিয়া বের করা। ক্লিয়ার? আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি এই টাইমে কতটুকু সে এনার্জি জেনারেট করতে, পারা যাবে না? কেমন? এই টাইমে পাওয়ার ছিল কত বলেন, ধরো এটা ছিল 500 মেগাওয়াট। তাহলে এনার্জি কত হবে, 500 ইন্টু টাইম কত বলেন, 2 ঘন্টা। তাহলে কত মেগাওয়াট আওয়ার, 1000 মেগাওয়াট আওয়ার। এইটা মানে কি, এরিয়া না ভাই? কারণ এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত কি বলেন, 500 মেগাওয়াট। তাহলে এটা হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্য কত বলেন, 12। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থিত করলাম, তার মানে কি বলেন, এরিয়া। তাহলে ওই কার্ভের এরিয়াটা, এই কার্ভের যে এরিয়া, বাংলা বুঝছেন নাকি বুঝেন না, এই কার্ভের যে এরিয়া সেইটা কি বলেন, এই টাইমের এনার্জি মিন করতেছে না? একইভাবে আমরা যদি এই সময়ে কতটুকু এনার্জি জেনারেট করতেছে, পারা যাবে না? তাহলে এইখানকার মেগাওয়াট ইন্টু কি বলেন, ডিউরেশন। এইটা মানে এইখান থেকে এইটুকু হাইট আর এইটুকু হচ্ছে লেংথ, এইটা গুণ করলে আমরা কি পেয়ে যাবো, এই জায়গার এনার্জি পেয়ে যাবো। ওইটাই কি মিন করে, ওই জায়গার কি মিন করে বলেন, ওই জায়গার কি মিন করতেছে, এরিয়া মিন করতেছে না? আপনারা কি কনফিউশন আছেন না? তাহলে এই জায়গার এনার্জি পাইলাম। আপনাকে যদি বলে এই মোমেন্টে এনার্জি কত, কি করবেন, ওই জায়গার পাওয়ার ইন্টু কি বলে, ডিউরেশন। তাহলে যে হাইট ইন্টু হচ্ছে লেংথ, এই দুটো গুণ করলে আমরা এই জায়গার কি পেয়ে যাবো বলেন, এরিয়া পেয়ে যাবো। আমার কথা ক্লিয়ার না, ভেজাল আছে কোনো প্রকার বলেন? তারপরে আমি আবারও কি বের করতে পারবো বলেন, এভাবে আমি আমার কি বের করতে পারবো, এরিয়া বের করতে পারবো। তার মানে কি বলেন তো একটু? তার মানে যেটা দাঁড়াচ্ছে, লোড কার্ভের আমরা যদি টোটাল এনার্জি কত, তাহলে কি করবো বলেন, এই এনার্জি, এই এনার্জি, এই এনার্জি, এই এনার্জি, এই এনার্জি,
বুঝতে পারছেন? তাহলে টোটাল এনার্জি বের করার সিস্টেমটা হচ্ছে লোড কার্ভের যে এরিয়া ওইটাই কি বলেন টোটাল এনার্জি। তাহলে লোড কার্ভ থেকে এনার্জি বের করা, কি পরিমাণ এনার্জি পাওয়ার প্ল্যান্ট প্রডিউস করতেছে সেটা বের করা আমার কাছে কোনো ব্যাপার না। আমরা চোখ বন্ধ করে শুধু কি বের করে দিব, এই লোড কার্ভের আন্ডারে, এই লোড কার্ভের ভেতরে যে এরিয়াটুক আছে ওই এরিয়াগুলো বের করে যোগ করে দিলেই কি হয়ে যাবে, টোটাল এনার্জি জেনারেটেডের পরিমাণটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারছেন? তাহলে লোড কার্ভের ভেতরে প্রথমত লোড কার্ভের ভেতরে লোড কার্ভ থেকে কী ইনফরমেশন জানা যায়? লোড কার্ভ থেকে ইনফরমেশন পাওয়া যায় দিনের বিভিন্ন সময়ে বা মাসের বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময়ে পাওয়ার প্ল্যান্টের লোডের কেমন ভ্যারিয়েশন ছিল সেটা জানা যাবে কার মাধ্যমে বলেন, লোডের মাধ্যমে, লোড কার্ভের মাধ্যমে। আর একটা বড় সুবিধা হচ্ছে একবার লোড কার্ভ ড্র করতে পারলে আমরা সেখান থেকে ওই লোড কার্ভের এরিয়া বের করতে পারলেই ওইটাই হবে কি বলেন, এনার্জির প্রডিউসড এনার্জির পরিমাণ, অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউসড, অ্যামাউন্ট অফ প্রডিউসড এনার্জি। কথা কি বুঝছেন? নেন তাহলে হয়ে গেল। এই ছিল লোড কার্ভ। হ্যাঁ, আমরা এবার কিছু টার্মস নিয়ে পড়াশোনা করব। ওরে ওই লোড কার্ভ মুছে ফেললাম। 2 নম্বর কি বলেন, অ্যাভারেজ লোড। তো অ্যাভারেজ লোড আমরা কেমনে বের করবো বলেন? আচ্ছা, ওই গ্রাফটা মুছে ফেললাম, তাহলে তো গ্রাফটার নাম মুছলে ভালোই তো আর কি। হ্যাঁ আচ্ছা, নেন লাগবে না। অ্যাভারেজ লোড না টাকাইতে হবে। নেন আসেন, ধরেন এইটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে লোড ইন কি বলেন মেগাওয়াট বা কিলোওয়াট। আর এইবার আবার কি বসাবো আমরা, সেই টাইম ডেইলি লোড কার্ভ আছে। ধরেন এই গ্রাফটা কি হতে পারে, এরকম হতে পারে না? হইতে পারে কিনা? এইটাই তো কি বলেন সেই লোড কার্ভ, পারে কিনা একদম স্ট্রেট এরকম হইতে তো খুব আইডিয়ালিস্টিক। এটা মোটামুটি রিয়ালিস্টিক হয়েছে আর কি। তাহলে যে দিনের ডিফারেন্ট স্লটে ডিফারেন্ট আমরা কী পাচ্ছি বলেন, লোড পাচ্ছি। বুঝতে পারছেন? তো আপনাকে প্রশ্ন করা হয়েছে, ভাই অ্যাভারেজে লোড কতটুকু ছিল বলেন? বুঝতে পারছেন? অ্যাভারেজে লোড কতটুকু ছিল? তাহলে আমরা এইখানে আমাদের সেই এসি ফান্ডামেন্টাল কাজে লাগাইতে পারি। হ্যাঁ, কি লাগাইতে পারি বলেন, এসি ফান্ডামেন্টাল। তাহলে এসি ফান্ডামেন্টালে এরকম একটা গ্রাফ দিলে তার অ্যাভারেজ আমরা কেমন বের করতাম বলেন, ইন্টিগ্রেশন, অথবা আমরা কি বলতাম, এরিয়া আন্ডার অন পিরিয়ড ডিভাইডেড বাই কি বলেন, টাইম পিরিয়ড। তাই বুঝতে পারছেন কি না বল সাহেব? আমরা এসি মানে ফান্ডামেন্টালে কি করতাম বলেন, অ্যাভারেজ ভ্যালু বের করার জন্য কি করতাম বলেন, ইকুয়াল টু বের করতাম হচ্ছে উপরে বসাতাম এরিয়া আন্ডার অন পিরিয়ড, এরিয়া আন্ডার কি বলেন অন পিরিয়ড ডিভাইডেড বাই কি বসাতাম, টাইম পিরিয়ড। এইটাই তো কি বলেন তার সেই অ্যাভারেজ ভ্যালু ছিল। তাহলে এখানে তো আর কোনো পিরিয়ড খুঁজে পাবো না, আমি কোনো পিরিয়ড খুঁজে পাইবো যে ভাই 2 সেকেন্ড পরে সেম জিনিস আবার কি হবে রিপিট হবে, এরকম কোনো শর্ত আছে না। তাহলে এখানে আমরা এরিয়া আন্ডার অন পিরিয়ড দিব না, এখানে আমরা দিব এরিয়া আন্ডার 24 আওয়ার। এরিয়া আন্ডার কি বলেন 24 আওয়ার বাই হচ্ছে টোটাল আওয়ার, টোটাল টাইম। বুঝতে পারছেন? আবার এমন হতে পারে এরিয়া আন্ডার 12 মান্থস, নিচে বসবে কি বলেন বাই হচ্ছে 12 মান্থস, বসতে পারে আর কি। বুঝতে পারছেন তো নাকি? তো তার মানে এইটা করলে আমরা এই ভ্যালুর কী পেয়ে যাবো, অ্যাভারেজ ভ্যালু বের করে যাবো। সুতরাং অ্যাভারেজ লোড মানে ধরেন এই সময় একটা লোড ছিল, এই সময় লোডগুলো প্রতিনিয়ত কী হচ্ছে বলেন, পরিবর্তন হচ্ছে। আর আপনাকে প্রশ্নে বলছে কি বলেন, অ্যাভারেজে লোড কতটুকু ছিল। তাহলে অ্যাভারেজে লোড কতটুকু ছিল আইডিয়া করতে পারেন? অ্যাভারেজ ভ্যালু কোথায় হবে বলুন? অ্যাভারেজ ভ্যালু মোটামুটি এরকম জায়গায় একটা হবে না, এই যে অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ মান কি বলেন এরকম না? অ্যাভারেজ মান তো কনস্ট্যান্ট মান, আমরা জানি না কি বলেন, তাই না? ওই যে চুরি শিখাইছিলাম বা ভিক্ষা শিখাইছিলাম, তাই না? যে লোকজন ডিফারেন্ট টাইমে অনেক ভিক্ষা করে ফেললেও অ্যাভারেজ বলে কী হয় বলেন, মোটামুটি এরকম একটা জায়গায় অ্যাভারেজ মান এরকম জায়গায় একটা হতে পারে আর কি। তো এইটাকে বলতেছি আমরা সেই অ্যাভারেজ লোড। অ্যাভারেজ লোড, তাহলে অ্যাভারেজ লোড কেমনে আমরা ক্যালকুলেট করবো? অ্যাভারেজ লোড বের করার জন্য আমাদের কাছে সেই এসি ফান্ডামেন্টালের ওইগুলো পড়লেই হয়, যে এরিয়া আন্ডার অন পিরিয়ড, মানে এই কার্ভের কি বলেন এরিয়া, এই কার্ভের কি বলেন এরিয়া, এই কার্ভের যে এরিয়া আছে সেই এরিয়া ডিভাইডেড বাই কি বলেন, এই কার্ভটা যতক্ষণ ধরে আমরা পাইছি সব টাইম দিয়ে আপনি কি করে দেবেন, ভাগ করে দেবেন। তাহলে এইটার এই কার্ভের যে এরিয়া ডিভাইডেড বাই এই কার্ভ যতক্ষণ ধরে পাচ্ছেন সেই টাইম দিয়ে কি করে দেবেন, ভাগ করে দেবেন। তাহলে এখানে লিখবেন অ্যাভারেজ লোড ইকুয়াল টু হচ্ছে
এরিয়া আন্ডার অন এরিয়া আন্ডার অন পিরিয়ড এরিয়া আন্ডার লোড কার্ভ, কিন্তু এরিয়া আন্ডার লোড কার্ভটাই কি বলেন? এনার্জি জেনারেটেড না? এই লোড কার্ভের যে মানে এরিয়া সেটাই তো কি বলেন? এনার্জি জেনারেটেড, তাই না? তাহলে উপরে বসবে হচ্ছে, এইখানে বসবে হচ্ছে টোটাল এনার্জি জেনারেটেড, ঠিক আছে? ইউনিট হবে কিসে বলেন? কিলোওয়াট আওয়ার বা মেগাওয়াট আওয়ার, যাই না, তাই কি না? তাহলে আমরা অ্যাভারেজ লোড বের করতে চাই, তো অ্যাভারেজ লোডের ইউনিট কি বলেন? ওয়াট না? এই যে এই ধরেন এইটা কি বলেন? মেগাওয়াট বা ওয়াট কিনা? তাহলে লোড প্রথমে 10 মেগাওয়াট ছিল, পরে কমে 8 মেগাওয়াট, 12, 15 মেগাওয়াট। তাহলে এগুলো কি লোড চেঞ্জ হচ্ছে, তাই কি না? তাহলে অ্যাভারেজ লোডের ইউনিটটাই কী হবে বলো? ওয়াটেই তো হবে না, কি বলেন? এটা যদি মেগাওয়াটের লোডগুলো পরিবর্তন হচ্ছে, মেগাওয়াটের লোডগুলো পরিবর্তন হচ্ছে, তাহলে অ্যাভারেজ ভ্যালুটা কিসে হবে বলেন? মেগাওয়াটেই হবে, বুঝতে পারছেন? তাহলে বা ওয়াটে হবে সোজা হিসাব। তাহলে ওয়াট যদি রাখতে হয় তাহলে কী দিয়ে ভাগ করতে হবে নিচে বলেন? আওয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আওয়ার কেটে যাবে, শুধু কি থাকবে? কিলোওয়াট। তাহলে সেটা হচ্ছে আমার। তাহলে নিচে কি লাগবে কি বলেন? টোটাল কি বলেন? টোটাল টাইম বা টোটাল আওয়ার্স, হ্যাঁ টোটাল টাইম ইন কি বলেন? আওয়ার্স। তাহলে আওয়ার কেটে গেলে অ্যান্সার কী থাকবে বলেন? মেগাওয়াট বা কিলোওয়াটে থাকবে। বুঝতে পারছেন তো অ্যাভারেজ লোড কেমনে বের করেন? ঠিক আছে? তারপরে দিনের ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট লোড ছিল, কখনো 10 মেগাওয়াটের, কখনো 20 মেগাওয়াটের, কখনো 100, আবার কখনো 500 মেগাওয়াটের, এরকম লোডগুলো পরিবর্তন হচ্ছিল। আমরা অ্যাভারেজে দিনে কতটুকু লোড ছিল সেইটা আমরা ক্যালকুলেট করার জন্য ফর্মুলা হচ্ছে এইটা, যে ওইটার এরিয়া বাই টোটাল টাইম। কিন্তু এরিয়া মানে কি বলেন? এনার্জি জেনারেটেড, তাহলে টোটাল এনার্জি প্রডিউসড বাই হচ্ছে টোটাল টাইম ইন আওয়ার্স। তাহলে আওয়ার কেটে গেলে শুধু দেখা কিলোওয়াটে থাকবে। আপনারা বুঝতে পারছেন অ্যাভারেজ ভ্যালু কেমন? এটা এরকম দাগ কেন হলো অ্যাভারেজ ভ্যালুর? বুঝতে পারছেন? কারণ কখনো ভ্যালু ছিল কম, লোড কম, আবার লোড বাড়তে বাড়তে আবার বেশি, আবার কমছে, লোড আবার বেশি হয়েছে, আবার কমতে এরকম। তাহলে অ্যাভারেজে মোটামুটি এই ভ্যালুর আশপাশ দিয়েই কী করছে বলেন? ঘোরাফেরা করছে লোড। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, একটা ফিক্সড ভ্যালু। বুঝতে পারছেন? 2 নম্বর আছেন লোড ফ্যাক্টর, 3 নম্বর সরি। তো লোড ফ্যাক্টর মনে রাখার জন্য আমরা সিম্পলি পড়তাম কি বলেন? ল্যামডার ল্যাম, তাই না? ল্যামডার ল্যাম। তাহলে এতে কি বুঝতাম আমরা? অ্যাভারেজ লোড, অ্যাভারেজ লোড বাই কি বলেন? এম না? এম এ কি বলেন? ম্যাক্সিমাম লোড। অ্যাভারেজ লোড বাই হচ্ছে ম্যাক্সিমাম লোড। আপনি এখানে লোড না বলে আপনি আবার ডিমান্ডও অনেক সময় দেখতে পারেন। অ্যাভারেজ ডিমান্ড একই কথা ভাই, ডিমান্ড লোড এগুলো পাওয়ার সব একই কথা। হ্যাঁ, আপনি এগুলো গোলাবেন না। একই কথা। তো এইটা একটু দেখে আসি, এটার গ্রাফটা কি এবং লোড ফ্যাক্টরের মান কেমন হইলে ভালো, লোড ফ্যাক্টরের মান কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো, সেগুলো আমাদের এখন থেকে স্টাডি করা উচিত আর কি। ঠিক আছে, একটু বলো তো এই গ্রাফের এখানে কোন কোন ভ্যালু বসবে? নিচে কি বসবে? ম্যাক্সিমাম লোড অথবা ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে বলো তো আমার এই লোড কার্ভের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে বলেন? কোথায় আছে বলেন? এইটাই আছে না? এইটা। তাহলে এই লোডটাকে আমরা কি বলবো বলেন? ম্যাক্সিমাম লোড। তাহলে এই ভ্যালুটাকে বলবো হচ্ছে আমরা ম্যাক্সিমাম লোড। তাহলে এই ভ্যালু বসবে কোথায় বলেন? এইখানে নিচে বসবে আর কি, ম্যাক্সিমাম লোড। বুঝতে পারছেন? আর লোড তো দিনের সবসময় কিসে নাই বলেন? ম্যাক্সিমাম বসে নাই। লোড কি সবসময় ম্যাক্সিমাম আছে? এই টাইমে কম বেশি আবার বাড়ছে আবার কমতেছে। তাহলে অ্যাভারেজে কতটুকু লোড ছিল বলেন? এইটুকু লোড ছিল না অ্যাভারেজে? অ্যাভারেজে এই ভ্যালু হচ্ছে কখনো বাড়ছে কমছে মোটামুটি এর পাশ দিয়ে ঘোরাফেরা করছে। এটা হচ্ছে কি ভ্যালু? অ্যাভারেজ ভ্যালু। তাহলে লোডের অ্যাভারেজ ভ্যালু বসবে কোথায় বলেন? এইখানে বসবে। তাহলে এই দুইটা করলেই আমরা কি পেয়ে যাবো বলেন? লোড ফ্যাক্টর, অ্যাভারেজ ভ্যালু বাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এবার আসেন একটা গ্রাফের ম্যাক্সিমাম ডিমান্ড তো মোটামুটি ফিক্সড। ম্যাক্সিমাম ডিমান্ড কয়টা হবে বলেন? একটাই হবে না এই গ্রাফের ভেতরে? তাহলে ম্যাক্সিমাম ডিমান্ডটা হচ্ছে এই যে এইটা। তাহলে দেখেন তো, তার মানে ওই প্লান্টের উপরে ম্যাক্সিমাম এতটুকু কি আসবে বলেন? লোড আসবে। ক্লিয়ার? আর সারাদিন জুড়ে অ্যাভারেজে কতটুকু লোড ছিল আমাদের কাছে? সারাদিন ধরে, পুরো দিন ধরে অ্যাভারেজে কতটুকু লোড ছিল না? ম্যাক্সিমামে সেতটুকু,
অ্যাভারেজে দিনে এতটুকু লোড ওই প্লান্ট ফেস করে বা বহন করে। তাহলে এটা হচ্ছে দুজনের মধ্যে গ্যাপ। অ্যাভারেজ লোড আর কি বলেন, ম্যাক্সিমাম লোডের বা ম্যাক্সিমাম ডিমান্ডের গ্যাপ হচ্ছে এতটুকু। এখন আমি কি চাই বলেন, আমি কি চাই বলেন, আমি চাই কি এই এই অ্যাভারেজ লোডটা কি ম্যাক্সিমামের কাছাকাছি থাকুক নাকি ম্যাক্সিমাম থেকে আরো দূরে আসুক বলেন তো, কোনটা থাকুক বলেন? আমরা কি চাই বলেন? অ্যাভারেজ লোড আর এই ম্যাক্সিমাম লোডের এই দুইটার মধ্যে গ্যাপ যদি বেশি হয়, যদি কি হয় বলেন, বেশি হয়। আচ্ছা, আমরা একটা প্লান্টের ক্যাপাসিটি কতটুকু রাখতে চাই বলেন তো? প্লান্টের ক্যাপাসিটি বুঝেন? হ্যাঁ, একটা প্লান্টের ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ সে কী পরিমাণ উৎপাদন করতে পারবে, সেটাকে বলা হবে তার প্লান্ট ক্যাপাসিটি। এখন প্লান্ট ক্যাপাসিটি যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা পাওয়ার প্লান্টের লোড কার্ভের ম্যাক্সিমাম ডিমান্ডের চেয়ে হালকা কি রাখা হয় বলেন, বেশি রাখা হয় হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি। কথা কি বুঝছেন? ক্লিয়ার? তবে প্লান্ট ক্যাপাসিটি রাখা হবে কোথায় বলেন? লোড কার্ভের যে ম্যাক্সিমাম ভ্যালু তারও কি বলেন একটু বেশি। তাহলে এইটাকে আমরা বলতেছি কি বলেন, সে আমাদের প্লান্ট ক্যাপাসিটি। কেন বেশি রাখা হয় বলেন তো? এইটাকে বলতেছি আমরা কি বলেন, প্লান্ট ক্যাপাসিটি, ঠিক আছে? আর এইটাকে বলতেছি কি আমরা কি বলেন, ম্যাক্সিমাম ডিমান্ড বা ম্যাক্সিমাম লোড। তো প্লান্ট ক্যাপাসিটিটাকে ম্যাক্সিমাম ডিমান্ডের চেয়েও কি রাখা হয়, বেশি রাখা হয়। কারণ এই বছর বা এই আজকের দিনের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে এইটা, কালকের দিনের ম্যাক্সিমাম ডিমান্ড কি এটা? কালকের দিনের ম্যাক্সিমাম ডিমান্ড কি হতে পারে, একটু বাড়তেও পারে, বা 1 বছর বা 10 বছর পরে গিয়েও, 10 বছর পরে গিয়েও কি হবে বলেন, বাড়তে পারে না? ধরেন আজকে যে লোড 10 বছর পরে কি হবে বলেন, আরও বেশি লোড। তাহলে আমি যদি প্লান্ট ক্যাপাসিটি ম্যাক্সিমাম ডিমান্ডের চেয়ে কিনা রাখি বলেন, বেশি রাখি, তাহলে তো 2 দিন পরে বা 1 বছর পরে কি সেই প্লান্ট দিয়ে আমার কি চালানো সম্ভব না, ওই লোডে কি করা সম্ভব না, পাওয়ার দেওয়া সম্ভব না। কথা কি বুঝছেন? এই জন্য যেটা করা হয়, প্লান্ট ক্যাপাসিটি ম্যাক্সিমাম ডিমান্ডের চেয়ে বেশি রাখা হয়, কারণ যাতে ইন ফিউচারের কথা চিন্তা করে। হ্যাঁ, আমরা ছোটোবেলা আমাদের মা বাবা কি জামা কাপড় কিনতো না, তারা কেমন সাইজের জামা কাপড় কিনতে বলেন, একটু বড় সাইজের কিন্তু, কেন? কারণ জানে যে গ্রোথ বেশি হবে, এটা তো একটু বড় দেখে না কিনি, তাহলে 1 বছর মানে পড়তে পারবেন নাকি, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রবলেম। এই জন্য আমাদের মা বাবা কি করতে বলেন, সামনের 2 বছরকে টার্গেট করে, সামনের 3 বছরকে টার্গেট করে বড় একটা জামা কাপড় আমার পরা দিত আর কি। হ্যাঁ, তো প্লান্টের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে এখন ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে এইটা, কিন্তু প্লান্টের ক্যাপাসিটি রাখতে হবে কি বলেন, আরও সামনের 10 বছরকে চিন্তা করে ওই প্লান্টের ক্যাপাসিটিটাকে রাখতে হবে, যাতে করে ইন ফিউচারের ডিমান্ডগুলোকে কী করতে পারে, সে সাপ্লাই দিতে পারে। দিস ইজ কল্ড রিজার্ভ ক্যাপাসিটি। হ্যাঁ, এগুলো আমরা দেখবেন পরে, সমস্যা নেই। বাট আপাতত প্লান্ট ক্যাপাসিটি বুঝলাম। তাহলে প্লান্ট ক্যাপাসিটি হচ্ছে ওই প্লান্ট ম্যাক্সিমাম কতটুকু সে কী করতে পারে, পাওয়ার প্রডিউস করতে পারে। আর ম্যাক্সিমাম ডিমান্ড কি, ওই লোড কার্ভের কি বলেন, ম্যাক্সিমাম যে লোড সেটাকে বলছেন ম্যাক্সিমাম ডিমান্ড। তো প্লান্ট ক্যাপাসিটি কী করতে পারে বল, প্লান্ট ক্যাপাসিটিকে ম্যাক্সিমাম ডিমান্ডের চেয়ে একটু বেশি রাখা, যাতে ইন ফিউচারের কথা চিন্তা করে। আসেন এইবার আপনি বলেন, প্লান্ট ক্যাপাসিটি এই জায়গায় আর অ্যাভারেজ লোড কোথায় আছে বলেন, এই জায়গায়। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম লোড। ওই দিনের 24 ঘন্টা, দিনের 24 ঘন্টায় কি ম্যাক্সিমাম লোড ছিল না, কখনো বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। অ্যাভারেজে আমরা কতটুকু লোড পাইছি বলেন, অ্যাভারেজে আমরা কি এই লোডটা পাইছি না? তাহলে পাওয়ার প্ল্যান্ট, তার কাছে তার পাওয়ার প্ল্যান্ট কী মনে করবে, ভাই আমার কাছে এইরকম ভ্যারিয়েশন আছে ঠিক আছে, কিন্তু অ্যাভারেজে দিনের 24 ঘন্টা জুড়ে আমার কাছে এই ভ্যালুর একটা কি আছে বলেন, লোড সে আছে বলে মনে করবে, অ্যাভারেজে ওই পরিমাণ লোড আছে বলে মনে করবে। বুঝতে পারছেন? আমরা যে বলছিলাম যে আপনি ধরেন এরকম একটা সিস্টেম ডিজাইন করেন যে রাতের দিকে যদি কেউ ডিউটি করে তাহলে তার টাকা কী হবে বলেন, বেশি হবে। দিনের বেলা ডিউটি করলে কী হবে, টাকা কম হবে। তাহলে একজন রাতের বেলাও ডিউটি করছে, দিনের বেলাও ডিউটি করছে, রাতের বেলা কি বেশি, দিনের বেলা কি বলেন কম। তাহলে অ্যাভারেজে দিন রাত মিলাই এসে কত টাকা পাইলো সেটা পারা যাবে না? মানে রাতের বেলা অনেক ছিল আর দিনের বেলা, তাহলে রাতের বেলা হচ্ছে অনেক টাকা ইনকাম করছে, দিনের বেলা কম টাকা ইনকাম করছে, দুইটা মিলে কি অ্যাভারেজে কী হবে, এরকম জায়গায় টাকা ইনকাম করছেন একটা। তাহলে তাই যে অনেক কম বাড়ছে, কম বাড়ছে, অ্যাভারেজে পাওয়ার প্ল্যান্ট মনে করবে আমার কাছে ভাই এইরকম একটা কি আছে বলেন লোড, এই লোড আছে বলে সে মনে করবে।
তাহলে সে কি ওই প্লান্ট ক্যাপাসিটি যে সর্বোচ্চ পরিমাণ পাওয়ার উৎপাদন করবে, নাকি যেই পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ উৎপন্ন করবে? যেই পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ উৎপন্ন, কারণ পাওয়ার আমরা স্টোর করতে পারবো না, যেই পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ পাওয়ার জেনারেট করে আমি ছেড়ে দিব। কথা বুঝতে পারছেন? তাহলে সে অ্যাভারেজে এই পরিমাণ লোড মনে করবে আমার কাছে আছে, তার মানে সে উৎপন্ন করবে কি বলো, অ্যাভারেজে এই পরিমাণ উৎপন্ন করবে। দিনের ডিফারেন্ট সময় সে এই পরিমাণ পাওয়ার উৎপন্ন করবে, কোনো সমস্যা নেই, যে পরিমাণ তার ডিমান্ড সেটা উৎপন্ন করলো। কিন্তু অ্যাভারেজে সে কি উৎপন্ন করলো বলেন? এই পরিমাণ পাওয়ারে যে কী করলো, অ্যাভারেজে সে এই পরিমাণ পাওয়ারে সে উৎপন্ন করলো। বুঝতে পারছেন? এখন চিন্তা করেন তো, একটা প্লান্টের ক্যাপাসিটি অনেক বেশি, আর সে উৎপন্ন করতেছে মনে করেন এইটুকু, কম উৎপন্ন করতেছে, তাহলে তো আমরা ওই পাওয়ার প্ল্যান্টটাকে আমরা কী করতে পারলাম না বলেন? ইউটিলাইজ করতে পারলাম না। ইউটিলাইজ করতে পারলাম না, তার মানে প্লান্ট ক্যাপাসিটির থেকে অ্যাভারেজ লোডের গ্যাপ যদি কী হয় বলেন, বেশি হয়, তাহলে আমরা উৎপন্ন করতে পারি অনেক, কিন্তু তার দিয়ে উৎপন্ন করাচ্ছে কি বলেন, কম। তাহলে কি আমি তাকে ইউটিলাইজ করতে পারলাম? করতে পারলাম বলেন? পারলাম না। ধরেন আপনি একজন লোক, একটা লোক হচ্ছে 10 ঘন্টা পরিশ্রম করতে পারে, 10 ঘন্টা পরিশ্রম করে 1 লাখ টাকা ইনকাম করে দিতে পারে তোমাকে। এখন তুমি তারা খাটাচ্ছ 1 ঘন্টা, তাহলে কি সে কম টাকা উৎপন্ন করবে 1 লাখ? এখন তুমি কোনটা চাও বলো, 10 লাখ উৎপাদন করুক নাকি 1 লাখ উৎপাদন করুক? 10 লাখ উৎপাদন করুক। তুমি চাও যে তার ভাই প্লান্ট ক্যাপাসিটি যেরকম আছে, আমি চাই কি বলেন, সে অতটুকু, যার ওর যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু কি উৎপন্ন করুক, পাওয়ার উৎপন্ন করুক। কিন্তু দেখতেছি আমাদের কাছে লোড কি বলেন, কম, জেনারেশনটা কি হচ্ছে বলেন, কম, প্লান্ট ক্যাপাসিটি অনেক কম সে জেনারেশন করতেছে। তো এটাকে বলা হয় লোয়ার ইউটিলাইজেশন। কি বলে বলেন? তার মানে চিন্তা করেন, ম্যাক্সিমাম ডিমান্ড নিয়ে কোনো কথাবার্তা নাই। বলেন অ্যাভারেজ লোড এর মানটা যদি কম হয়, অ্যাভারেজ লোডের মানটা যদি কম হয়, তাহলে বলেন লোড ফ্যাক্টরের মান কী হবে বলেন, কম হবে। কথা কি বুঝছেন? অ্যাভারেজ লোডের মান যদি কম হয়, লোড ফ্যাক্টরের মান কী হবে, কম হবে। আর লোড ফ্যাক্টরের মান যদি কম হয়, আর অ্যাভারেজ লোড কমা মানে কি বলেন, অ্যাভারেজ লোড কমা মানে প্লান্ট ক্যাপাসিটির চেয়ে অনেক কম উৎপাদন করতেছে। কথা কি বুঝতে পারছেন? প্লান্ট ক্যাপাসিটির থেকেও কি বলেন, অনেক কম পাওয়ার প্লান্ট উৎপন্ন করতেছে। তার মানে পাওয়ার প্লান্টটাকে আমি ইউটিলাইজ করতে পারতেছি ভালো না। বুঝতে পারছেন? পাওয়ার প্লান্টটাকে ইউটিলাইজ করতে পারতেছি না। তার মানে যদি অ্যাভারেজ লোড কম হয়, লোড ফ্যাক্টর কম হবে। লোড ফ্যাক্টর কম হওয়া মানে ইউটিলাইজেশন করতে পারতেছি না বা করতেছি না। বুঝতে পারছেন? তাহলে আমরা এরকম যদি বলি যে অ্যাভারেজ লোড যদি কম হয়, সরি বেশি না, যদি কম হয়, অ্যাভারেজ লোড যদি কম হয়, সেক্ষেত্রে লোড ফ্যাক্টর কী হবে বলেন, কমবে। লোড ফ্যাক্টর কম মানে কি বলেন, পুয়ার ইউটিলাইজেশন, অর্থাৎ ওই পাওয়ার প্ল্যান্টকে আমরা প্রপারভাবে কি করতে পারতেছি না বলেন, ইউটিলাইজ করতে পারতেছি না। বুঝতে পারছেন? তাহলে লোড ফ্যাক্টরের মান আমি কেমন ডিমান্ড করি বলেন, কম নাকি বেশি? লোড ফ্যাক্টরের মান আমি ডিমান্ড করি হচ্ছে বেশি ডিমান্ড করি, যাতে অ্যাভারেজ লোড বেশি হয়। অ্যাভারেজ লোড বেশি হয় মানে প্লান্ট ক্যাপাসিটির ভ্যালুর কাছাকাছি যাওয়া, ভ্যালুর কাছাকাছি যাওয়া মানে সে যত পরিমাণ উৎপাদন করার ক্ষমতা আছে তার কাছাকাছি লেভেলে কি করবে, সে উৎপাদন করবে। অর্থাৎ পাওয়ার প্ল্যান্টটাকে আমরা প্রপারভাবে কি করতে পারলাম, ইউটিলাইজ করতে পারলাম। কথা কি বুঝছেন কিনা? ক্লিয়ার? আসেন আমরা একটু রিজার্ভ ক্যাপাসিটি নিয়ে কথাবার্তা বলে শেষ করে দিই। এইখানেই প্ল্যান্ট ক্যাপাসিটি দেখলাম, একটা প্ল্যান্ট সর্বোচ্চ তার ক্যাপাসিটি, সে কি পরিমাণ পাওয়ার উৎপাদন করতে পারে তাকে বলে প্ল্যান্ট ক্যাপাসিটি। আর আমার লোড কার্ভের আমরা কি পাইছি বলেন, ম্যাক্সিমাম ডিমান্ড পাইছি না, এইটা কি বলেন সেই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে ম্যাক্সিমাম একটা পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড যত, তার থেকে প্ল্যান্ট ক্যাপাসিটি কী রাখা হয় বলেন, কার কথা চিন্তা করে, ইন ফিউচার লোডের কথা চিন্তা করে। তার মানে ওইটুকু আমি রিজার্ভ রাখলাম। কী রাখলাম বলেন, রিজার্ভ রাখলাম, যাতে করে পরবর্তীতে আমি সেটাকে লোড ডিমান্ডটাকে ফিল আপ করতে পারি। অর্থাৎ ম্যাক্সিমাম ডিমান্ড আর প্ল্যান্ট ক্যাপাসিটির যে গ্যাপ, ওই গ্যাপটাকেই আমরা কি বলবো বলেন, রিজার্ভ ক্যাপাসিটি। কি বলবো বলেন, রিজার্ভ ক্যাপাসিটি। ক্লিয়ার? তাহলে রিজার্ভ ক্যাপাসিটির ফর্মুলা মুখস্থ করা লাগবে না ভাই, প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। এই যে পুরো প্ল্যান্ট ক্যাপাসিটি থেকে আমরা যদি ম্যাক্সিমাম ডিমান্ড বাদ দিই, তাহলে আমরা কি পাচ্ছি বলেন, রিজার্ভ ক্যাপাসিটি। ঠিক আছে? ওকে, আসেন ফোর্থ যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। কি বলেন, ডিমান্ড ফ্যাক্টর। হ্যাঁ
জি, লোড ফ্যাক্টরের মানটা বেশি হওয়া ভালো কিনা জানি না, আমরা ওই কমেন্ট করতেছি না, আমরা বলতেছি যদি আমরা পাওয়ার প্ল্যান্টটাকে প্রপার কি করতে পারি বলেন, ইউটিলাইজ করতে চাই, তাহলে লোড ফ্যাক্টরের মানটা কি হইতে হবে বলেন, বেশি হইতে হবে। ঠিক আছে, আমরা দেখবেন একটু পরে কোনটা ভালো কোনটা কম। তো এইটুকু শিওর থাকে লোড ফ্যাক্টরের মানটা যদি আমরা পাওয়ার প্ল্যান্টটাকে প্রপার বেশিভাবে ইউটিলাইজ করতে চাই, আমরা চাই এভারেজ লোডটা বেশি থাক, সেটা প্ল্যান্ট ক্যাপাসিটির কাছাকাছি থাক। আসেন 3 নাম্বার, 4 নাম্বারে আসেন। 4 নাম্বারে আমরা কি বলতেছি বলেন, ডিমান্ড ফ্যাক্টর। তাহলে ডিমান্ড ফ্যাক্টরের ফর্মুলা তো আমরা জানি, ডিএমসি, তাই না, ঢাকা মেডিকেল কলেজ। কি বলি বলেন, ম্যাক্সিমাম ডিমান্ড বাই হচ্ছে কানেক্টেড লোড। আচ্ছা, কানেক্টেড লোড বলতে কি বুঝি বলেন, এইটার ব্যাপারে এই ডিমান্ড ফ্যাক্টর নিয়ে কোনো কমেন্ট আমরা করতেছি না আপাতত। হ্যাঁ, ডিমান্ড ফ্যাক্টর মানে কেমন কেমন হয় এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, ডিমান্ড ফ্যাক্টর নিয়ে আমরা কমেন্ট করতেছি না। হ্যাঁ, আসেন। তো ডিমান্ড ফ্যাক্টর উপরে বসবে ম্যাক্সিমাম ডিমান্ড বা ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম পাওয়ার, নিচে বসবে হচ্ছে কানেক্টেড লোড। আচ্ছা, ম্যাক্সিমাম তো বুঝলাম, এই কার্ভের ম্যাক্সিমাম হলো। কানেক্টেড লোড কি বলেন, কানেক্টেড লোড পাওয়ার প্ল্যান্টের সাথে সবই তো লোড কানেক্টেড। ম্যাক্সিমাম ডিমান্ড সেটাও কি বলো, কানেক্টেড না? কানেক্টেড ছাড়া কেমনে সাপ্লাই দিচ্ছে? হ্যাঁ বলেন। না, কানেক্টেড লোড বলতে বোঝায় যে, রিল্যাক্স কুল, কানেক্টেড লোড বলতে যেটা বোঝাবে যে ধরেন আমার এই বাসা বাড়িতে এই একটা বাসা আমাদের, তাই না? এখানে কয়টা লোড আছে বলেন তো, কি কি আছে বলেন লোড হিসেবে? ফ্যান, দেখা সত্ত্বেও উপরে 3টা লাইট, মানে ওইখান থেকে পাওয়ার নিয়ে চলতেছে। 3টা খুলে দাও, এটা এইখান থেকে 3টা লাইট, একটা কি বলেন ফ্যান। আর কিছু দেখতে পাচ্ছি আমরা না? না, ওইটা আছে, ওইটা আপাতত অফ অবস্থায়, ধরে না কথার কথা। তা বলেন অন কোনটা কোনটা বলেন? 3টা লাইট। তাহলে এই 3টা পাওয়ার হচ্ছে পাওয়ার লাইন থেকে নিচ্ছে। ফ্যান কি আছে বলেন, ফ্যান কি পাওয়ার নিচ্ছে না? তাহলে কানেক্টেড লোড বলতে বোঝাবে না, না, অ্যাক্টিভ প্লাস কি বলেন ডিঅ্যাক্টিভ। যত লোড আমার কাছে কানেক্টেড পাওয়ার সিস্টেমের সাথে, সবগুলোকে আমরা কি বলবো বলেন, কানেক্টেড লোডের আন্ডার। অর্থাৎ কানেক্টেড লোড হবে এই পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস এই পাওয়ার, 3 লাইটের পাওয়ার তো হবেই। ফ্যান অফ আছে তারও কি নিতে হবে বলেন, পাওয়ার নিতে হবে। কথা কি বুঝছেন? ওই সার্কিট ব্রেকার যে পাওয়ার নিচ্ছে, ওই মানে যত পাওয়ার যে মানে যারা যারা পাওয়ার নিবে টোটালি সব লোডগুলোকে আমরা একসাথে বলবো হচ্ছে, বাট পাওয়ার নিতে পারে। অন আছে কি নিচ্ছে না সেটা জানার দরকার নেই। পাওয়ার যেগুলো নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে সেগুলোকে আমরা কি বলবো বলেন, কানেক্টেড লোড। ওকে, কি বলবো আমরা বলেন, কানেক্টেড লোড। তাহলে এখানে বসবে সে কানেক্টেড লোড বাই কি বলেন, ম্যাক্সিমাম ডিমান্ড। এইটা হিসাব করা, এইটা অনেক সময় দেখবেন মানে অলমোস্ট এটা ম্যাক্সিমাম লোডেও দিয়েও কি করা যায় বলেন, হিসাব করা যায়, ম্যাক্সিমাম লোড দিয়ে হিসাব করা যায়। বাট কানেক্টেড লোড আমারও ওভাবে আসলে মানে মেজারমেন্ট করে বের করা সম্ভব না, এটা রাফ একটা ভ্যালু হিসাব করে নিতে হয় আর কি। হ্যাঁ, কিন্তু ডিমান্ড ফ্যাক্টর বের করতে গেলেই তো তোমার কি লাগবে বলেন, কানেক্টেড লোড তো কোনো না কোনো সময় লাগবে না। মানে ওইটা কথা না, মানে আমি কোশ্চেনে কি করছি সেটা বিষয় না। ও বলতে হচ্ছে ভাই অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমার কানেক্টেড লোড কেমন হিসাব করা হয়। কানেক্টেড লোড বের করা আসলে ওভাবে কোনো কি নাই বলেন, না নাই। কারণ আমার বাড়িতে কয়টা লোড, আমার বাড়িতে কি কি আছে আর কি বসে আছে লোকজন জানার জন্য। মানে ওই যে আপনার মানে হ্যাঁ, ওই তো মানে ওইটাও তো আনুমানিক একটা করে দেয়, অ্যাকচুয়াল তো করে না। যেমন ধরো আমাদের যখন ওই যে কোনো জায়গা থেকে যখন ইলেকট্রিসিটি বিল টিল আমরা যখন আবেদন করি, তখন ওরা ওরকম লিখতে হয় যে আপনি মানে কত আপনার চাহিদা কতটুকু, আপনি কি ডিমান্ড করতেছেন, আপনি কি চালাবেন না, এইভাবে একটা ফর্ম ওদের ফিল আপ করা লাগে। তো ওইগুলো থেকে মোটামুটি যে চালাবে সে কি ওইটা চালাবে এরকম কোনো কথা আছে না। তো রিয়েল টাইম কানেক্টেড লোড হিসাব করা খুব ডিফিকাল্ট, ওই একটা রাফ একটা ভ্যালু হিসাবে ক্যালকুলেট করে আর কি, বুঝতে পারছেন? নেন তাহলে 4 নম্বর চলে গেল ডিমান্ড ফ্যাক্টর। 5 নম্বরে আমাদের কাছে আসবে হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে কি বলো, বৈচিত্র্য। ডাইভার্সিটি মানে কি বলো, বৈচিত্র্য বা বিচিত্র। ডাইভার্সিটি ফ্যাক্টর। আসেন, তো ডাইভার্সিটি ফ্যাক্টর মানে হচ্ছে
ইকুয়াল টু সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড বাই maximum demand of the by maximum load. এইটা বলা হচ্ছে এটা যে সাম অফ ইন্ডিভিজুয়াল কি বলেন ম্যাক্সিমাম লোড বাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম লোড। তাহলে বলেন আপনি যে কোনটা কি জিনিস। এইটাকে বলবো ধরেন আপনার কাছে 5টা সেগমেন্ট আছে আর কি, হ্যাঁ 5টা ক্যাটাগরি করছেন আপনি। ধরেন এই ধরনের ইন্ডাস্ট্রির একটা ক্যাটাগরি, মানে এক্স প্রোডাক্ট তৈরি করে এক ধরনের ইন্ডাস্ট্রি, ওয়াই প্রোডাক্ট তৈরি করে এক ধরনের ইন্ডাস্ট্রি, জেড প্রোডাক্ট তৈরি করে এক ধরনের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো ডিফারেন্ট সেগমেন্ট আপনি করে রাখছেন। হ্যাঁ, যে এই ধরনের গার্মেন্টসে আমি এই পরিমাণ পাওয়ার দিব, অন্যান্য ইনস্টিটিউটে ইউনিভার্সিটিতে আমরা এই পরিমাণ পাওয়ার দেবো, কলেজে এই পরিমাণ পাওয়ার দেবো, স্কুলে এই পরিমাণ পাওয়ার দেবো, রেসিডেন্সিয়াল এরিয়াতে এই পরিমাণ পাওয়ার দেবো। ডিফারেন্ট জনরা আছে, হ্যাঁ ডিফারেন্ট এরিয়া আমরা সেট করে রাখছি। ঠিক আছে, তো ডাইভার্সিটি ফ্যাক্টর হবে ওই প্রত্যেকটা এরিয়ার ইন্ডিভিজুয়াল কি বলেন ম্যাক্সিমাম লোড বাই হবে সম্মিলিতভাবে ম্যাক্সিমাম লোড। ধরেন 5টা সেগমেন্ট বা 10টা সেগমেন্ট আমরা করছি, ঠিক আছে, 10টা সেগমেন্টে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউট করতেছি বা পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমরা 10টা সেগমেন্টে। তাহলে ওই আলাদা 10টা সেগমেন্টের এই সেগমেন্টের ম্যাক্সিমাম লোড প্লাস এই সেগমেন্টের ম্যাক্সিমাম লোড প্লাস আরেকটা সেগমেন্টের ম্যাক্সিমাম লোড প্লাস আরেকটা সেগমেন্টের ম্যাক্সিমাম লোড সব হবে হচ্ছে যোগ করে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড বাই হবে ওই 10টা সেগমেন্টের ভেতর সবচেয়ে বেশি ম্যাক্সিমাম লোড কে নিচ্ছিল তাকে বলা হবে হচ্ছে ম্যাক্সিমাম লোড। কথা কি বুঝছেন? এইটাকে বলা হবে ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টরের মিনিং মানটা কত রাখতে চাই বলেন সবসময়? 1-এর চেয়ে বেশি আমি রাখতে চাই। বুঝতে পারছেন? কত কি রাখতে চাই বলেন? প্রশ্ন হচ্ছে কেন আমরা 1-এর চেয়ে বেশি রাখতে চাই? 1-এর চেয়ে বেশি মানে আপনারা বুঝতে পারতেছেন যে ভাই কি বলেন সাম অফ কি বলেন ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম লোড, এইটা কি বলেন এইসবের যোগফল কি হওয়া উচিত বলেন? এইটা মানটা বেশি হওয়া উচিত। এইটার মানটা বেশি হলে আমাদের এইখানে যে ডাইভার্সিটি ফ্যাক্টর আছে এইটা মানে কি হবে বলেন? বাড়বে হবে। ঠিক আছে, তাহলে ডাইভার্সিটি শুনুন আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন বাদ দেন, ধরেন আপনি এসব চিন্তা করতেছেন না, বলেন ডাইভার্সিটি ফ্যাক্টরের মান যদি কম হয় তাহলে বলেন ম্যাক্সিমাম লোড তাহলে কী হয়েছে বলেন? বেশি হয়েছে। উল্টা না? উল্টা সম্পর্ক ভালো করে বুঝবেন। হ্যাঁ, ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কম হওয়া মানে ম্যাক্সিমাম লোডটা কী বলেন? বেড়ে যাওয়া। এখন চিন্তা করেন ম্যাক্সিমাম লোড যত বেশি হবে প্লান্ট ক্যাপাসিটি তত কী রাখতে হবে বলেন? তত বেশি রাখতে হবে। তার মানে প্লান্টের সাইজ হইতে হবে কেমন বলেন? অনেক বড় হইতে হবে। এবং প্লান্টের কস্টটাও কেমন হইতে হবে বলেন? অনেক বেশি হইতে হবে। কথা কি বুঝছেন? সুতরাং ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কি হইতে দেওয়া যাবে না বলেন? কম হইতে দেওয়া যাবে না। কম হইতে দেওয়া ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কম মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড কি বলেন? বেশি। ম্যাক্সিমাম ডিমান্ড বেশি হওয়া মানে ম্যাক্সিমাম ডিমান্ড বেড়ে গেলে প্লান্ট ক্যাপাসিটি কী হবে বলেন? আরও বেশি রাখতে হবে। সুতরাং ওই প্লান্টের সাইজ বা ক্যাপাসিটি কী রাখতে হবে? অনেক বেশি। সুতরাং ওই প্লান্টের খরচ কেমন হবে বলেন? অনেক বেশি হবে। সুতরাং প্লান্টের কস্ট অনেক বেড়ে যাবে। কথা কি বুঝছেন? প্লান্টের কস্ট বাড়বে, প্লান্টের সাইজ বাড়বে। বুঝতে পারছেন? কথা কি বুঝছেন? ডাইভার্সিটি ফ্যাক্টরের মান ধরেন আমি ডিসঅ্যাডভান্টেজ লিখি যে ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কম হলে কি প্রবলেম? ঠিক আছে, ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কম হলে কি বলেন? ডাইভার্সিটি ফ্যাক্টর কম মানে কি বলেন? ম্যাক্সিমাম লোড কি বলেন? বেশি। তা ডাইভার্সিটি ফ্যাক্টর কম মানে ম্যাক্সিমাম লোড বেশি। ম্যাক্সিমাম লোড মানে কি? প্লান্ট ক্যাপাসিটি বেশি, বেশি রাখতে হবে। তাহলে প্লান্ট ক্যাপাসিটি বেশি করতে গেলে বেশি রাখতে গেলে কী করতে হয় বলেন? প্লান্টের সাইজ বড় করতে হয়, প্লান্টের কস্ট কি বলেন? বেশি। তাহলে প্লান্টের কস্ট বলেন প্লাস কি সাইজ বলেন সব কী হয়ে যাবে? বেড়ে যাবে। তো আমি কি চাই প্লান্টের কস্ট এবং সাইজ
বাড়াইতে না, প্ল্যান্টের কস্ট এবং সাইজ যতটা মিনিমাল করে পারা যায় আর কি, বুঝতে পারছেন? ওকে, আবার তার মানে আরেকটা বিষয় হচ্ছে যেরকম, তাহলে হ্যাঁ এটা ম্যাথমেটিক্সে গেলে ভালো বুঝতে পারবো। তার মানে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টরের মান যত কী চাই আমরা তত বেশি চাই, তত কি বলেন ভালো, যত বেশি তত ভালো। ডাইভার্সিটি ফ্যাক্টরের মান যত বেশি হবে, ভালো করে খেয়াল করেন, ডাইভার্সিটি ফ্যাক্টরের মান যত বেশি হবে ম্যাক্সিমাম লোড তত কম হবে। ম্যাক্সিমাম লোড কম হওয়া মানে ম্যাক্সিমাম লোড কম হওয়া মানে প্ল্যান্ট ক্যাপাসিটি কম, প্ল্যান্ট ক্যাপাসিটি কম মানে প্ল্যান্টের সাইজ কম, প্ল্যান্টের কস্টও কি বলেন কম। এই হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টরের মান বেশি হওয়ার সুবিধা, আর কম হওয়ার অসুবিধা ঠিক তার উল্টা আপনারা দেখলেন। এবং সেইটার মানটা কত হইতে হবে বলেন, সবসময় আমরা কী চাই বলেন, একের চেয়ে বেশি চাই। আমরা কী চাই বলেন, একের চেয়ে বেশি চাই। এটার মানে কি একটু বলতে পারেন? এইটা আচ্ছা, এইটা ডাইভার্সিটি ফ্যাক্টরের মানটা বলেন তো, যে ডাইভার্সিটি ফ্যাক্টরের মানটা কেমনে বাড়ানো যায় একটু বলতে পারেন? না ওইটা পরের সব। ডাইভার্সিটি ফ্যাক্টরের মান যদি শুনেন, আমি আপনাদের একটু বলি, ডাইভার্সিটি ফ্যাক্টরের মান বাড়ানোর উপায় কি বলেন? ডাইভার্সিটি ফ্যাক্টরের মান বাড়ানোর উপায় হচ্ছে ম্যাক্সিমাম লোডকে কি করা বলো, কমানো। ধরেন আমরা বাড়ানোর টেকনিক দেখতেছি, বাড়াবো ডাইভার্সিটি ফ্যাক্টর, তাহলে ম্যাক্সিমাম লোড কী করতে হবে আমাদের, কমাতে হবে। প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম লোড আমরা কেমনে কমাবো বলেন, ম্যাক্সিমাম লোড আমরা কেমনে কমাবো? ধরেন দিনের অনেকগুলো স্লট আছে, দিনের অনেকগুলো কি আছে বলেন, একটু মুছে দিই, হ্যাঁ, অনেকগুলো স্লট আছে। এখন মানুষ ঘুমায় কটায় বলেন, মানে মানুষ কাজ করে কখন, সকাল 8টা বা 10টা থেকে, ধরেন সকাল 8টা বা এটা হচ্ছে 8টা, সকাল 10টা থেকে মানুষ বিকাল 4টা পর্যন্ত কাজ করে, এরপরে তো বাসায় গিয়ে রেস্ট টেস্ট করে। হ্যাঁ, তো শ্রমিক বলো গার্মেন্টস বলো সব এই সময় অফিস আওয়ার। তাহলে আপনি চিন্তা করলেন মানুষ সবাই যদি এই এক সময় লোড চালায়, সবাই যদি সব লোড এই 10টা থেকে 4টার ভেতরে অ্যাক্টিভ হয়, তাহলে ম্যাক্সিমাম লোড অনেক বেশি হয়ে যাবে। কেমনে দেখেন, ধরেন এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে ধরেন গার্মেন্টসকে আমরা দিব, এই পাওয়ারটা কার বলেন, গার্মেন্টস তো এই সময় পাওয়া নেবে না, অন্য কোনো সময় পাওয়ার নেবে। গার্মেন্টস তো আর রাত্রেবেলা চলে, বাট আমরা ধরে নিচ্ছি গার্মেন্টস এই পরিমাণ পাওয়ার নেবে দিনের বেলা, এর আগেও কোনো পাওয়ার নেবে না, এর পরেও কোনো কি নেবে না, গার্মেন্টস পাওয়ার নেবে না, কারণ ওই সময় অফিস আওয়ার, অফিস আওয়ার বন্ধ, অফিস আওয়ার শেষ, গার্মেন্টস ক্লোজ, গার্মেন্টস আর পাওয়ার নেবে না। আর একটা পাওয়ার আমাদের কাছে আছে, সেই পাওয়ারটা হচ্ছে কি বলেন, ধরেন যে ফ্যাক্টরিগুলোতে যে অন্যান্য ফ্যাক্টরি যেগুলো আদার্স ফুড ফ্যাক্টরি বলেন, তো ফুড ফ্যাক্টরিগুলোতেও আমরা আলাদাভাবে কী দেবো বলেন, পাওয়ার দেবো। তাহলে ওরাও কী করবে, অফিস আওয়ারে কাজ করবে সব। তাহলে ওই ডিমান্ড প্লাস কি বলেন, ওই এই সময়ের ভেতর যদি চালাই, ওই সময়ের ভেতর গার্মেন্টস চালাচ্ছে, ফুড ফ্যাক্টরি চালাচ্ছে, তাহলে দুইটা মিলাই আমার কী হবে, ডিমান্ড কী হবে বলেন, বাড়বে না? তাহলে ডিমান্ড ধরেন একটু আরও বাড়লো, ডিমান্ড আরও বাড়লো। এরপরে মনে করেন যে ইউনিভার্সিটিগুলো খোলা থাকে, কি বলেন, এই সময়ের ভেতর খোলা থাকে, তাহলে ইউনিভার্সিটি ওই একই সময়ে ডিমান্ড অ্যাড করতেছে, তার মানে সব ডিমান্ড কী হবে, যোগে আরও ডিমান্ড বাড়বে, এই ডিমান্ড আরও বাড়বে। কথা কি বুঝছেন কিনা? তাহলে দেখেন তো, এবার চিন্তা করেন, এবার আপনাকে প্রশ্ন বলছে এই ডিস্ট্রিবিউশনটার এর ডাইভার্সিটি ফ্যাক্টরের মানটা কেমন হবে, কম হবে নাকি বেশি হবে? কম হবে ডাইভার্সিটি ফ্যাক্টরের মান, কারণ সবাই 10টা থেকে 4টার মধ্যেই লোড চালাচ্ছে, ম্যাক্সিমাম ডিমান্ড বাড়তেছে বাড়তেছে আরও বাড়তেছে। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড যদি বাড়ে, ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কী হবে, কমে যাবে। ডাইভার্সিটি ফ্যাক্টরের মান যদি কমে যায়, মানে সোজা হিসাব ম্যাক্সিমাম ডিমান্ড বাড়তেছে কিনা বলেন, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কমতেছে, ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কমা ভালো না। কেন দেখেন, কারণ ম্যাক্সিমাম ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড বাড়লে ওই প্লান্টের ক্যাপাসিটিও কি রাখতে হয় বলেন, বেশি রাখতে হবে। প্লান্টের ক্যাপাসিটি বেশি রাখা মানে ওই প্লান্টের কস্ট বেশি, সাইজ বেশি, তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন কেমনে পাওয়া যেতে পারে বলুন তো? এই প্রবলেমের সলিউশন পাওয়া যেতে পারে ডাইভার্সিফিকেশন করে পাওয়া যেতে পারে। কি বলেন? ডাইভার্সিফিকেশন করে পাওয়া যাইতে পারে। কেমনে?
এই একটা 1 নাম্বার লোড ছিল, এটা কয় নাম্বার বলেন? 2 নাম্বার ডিমান্ড, এটা 3 নাম্বার ডিমান্ড। আমি বললাম কি যে ভাই আপনারা 10টা থেকে 4টার ভেতর সবাই কি করতে পারবেন না, সবাই লোড চালাইতে পারবেন না। তো পড়ালেখা তো চালাইতেই হবে, কি চালাইতে হবে? পড়ালেখা চালাইতে হবে। তাহলে আমি পড়ালেখারে বলে দিলাম, ইউনিভার্সিটিগুলো বা কলেজগুলোকে বলে দিলাম, ভাই একমাত্র তুমিই আসো যে হচ্ছে শুধু 10টা থেকে 4টার মধ্যে কি করতে পারবা, লোড, মানে তুমি ইউনিভার্সিটি খোলা রাখবা। গার্মেন্টসগুলোকে বলে দিলাম, ভাই তুমি 4টার পর থেকে খোলা রাখো, 4টার পর থেকে ধরো 10টা পর্যন্ত তুমি খোলা রাখো, রাত 10টা, 4টা থেকে রাত 10টা পর্যন্ত। ফুড ফ্যাক্টরিগুলোকে বললাম যে ভাই তুমি 10টার পর না, আপনি 12টা থেকে সকাল পর্যন্ত খোলা রাখেন। যারা বাংলাদেশ শেষ কার্যক্রম চালায় তাদেরকে আমি কখন বলবো বলেন, আর একটা অন্য সময় দিব। তাদেরকে বললাম ভাই যে তুমি ভোর 6টা থেকে 10টা এর মধ্যে সবাই কি চালাবেন বলেন, লোড চালাবেন। তো লোডগুলো কী করলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম না, লোডগুলো আলাদা আলাদা সেগমেন্টে দিলাম। এখন বলেন তো এই পুরো পাওয়ার প্ল্যান্টের ওপরে ম্যাক্সিমাম ডিমান্ড কত বলেন তো? আগের বারের মতো বেশি? আগের বারের মতো বেশি না। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কী হয়েছে বলেন, কম। তাহলে তার মানে ম্যাক্সিমাম ডিমান্ড কম যদি হয় তাহলে প্লান্ট ক্যাপাসিটি কি রাখলে হবে বলেন, কম রাখলেও হবে। তার মানে প্লান্টের সাইজ, কস্ট সবই কিন্তু কম রাখলেও হবে। কিন্তু আমরা যদি একই টাইমে সব লোড চাপাই তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড ধীরে ধীরে কী হবে, বাড়বে। ওইটা তো সাপ্লাই দেওয়া লাগবে কার, প্লান্টের সাপ্লাই দেওয়া লাগবে। তাহলে প্লান্টের ক্যাপাসিটিও কি থাকতে হবে, ওই লেভেলের বেশি থাকতে হবে। সুতরাং প্লান্টের সাইজ এবং কস্ট দুটাই কী হবে বলেন। আবার সবাই যদি এক সময় চালায়, ভালো করে খেয়াল করো তো, সবাই এক সময় এসে ভিড় করলো লোড নেওয়ার জন্য, তাহলে ধরো 8 ঘন্টা চললো, তাহলে ওই প্লান্ট কী হবে বলেন, বাকি সময় কারে পাওয়ার দেবে? সাইজ বিশাল বড় করছো, সে বিশাল পরিমাণ পাওয়ার কী করতেছে বলেন, সাপ্লাই দিচ্ছে, কিন্তু কয় ঘন্টা, 8 ঘন্টা। বাকি সময় তো চুপচাপ করে বসে থাকতে হবে। তার ক্যাপাসিটি অনেক বেশি, বাকি সময় সে কম পরিমাণ পাওয়ার উৎপন্ন করবে আর কি। তো এইটা তো প্রবলেম, বুঝতে পারছেন? তো এটাকে বলে লোড ডাইভার্সিফিকেশন বলে, যে লোডগুলোকে বৈচিত্র্য করে তুলো, যে সবসময় সব লোড একসাথে দিও না। এই জন্য দেখবেন গ্রামের যখন এই যে কৃষিকাজ করে লোকজন, কৃষিকাজ তো হিউজ বাংলাদেশের মেইন আর্নিং সোর্স কি বলেন, কৃষি। এছাড়া কোনো আর্নিং সোর্স আছে আর? আজ আছে ভুদাই, বুঝতে পারেন? সরকারি গভর্নমেন্টের চাকরি, সিগনেচার সই, এই কোনো প্রোডাক্টিভ হলো? রিয়াল ফাইটার হচ্ছে কৃষক বাংলাদেশের, বুঝতে পারছেন? তারা রিয়াল পরিশ্রম করতেছে, রিয়াল কাজ করতেছে, যেই কাজের আসলেই ভ্যালু আছে। সিগনেচারের কিসের ভ্যালু? হ্যাঁ বেটা, তুই বসে রয়েছিস, একটা সিগনেচার দিলে তো কিসের ভ্যালু তোর? তো কাজ অনুযায়ী তোর কোনো কি দেবো না, আমি তোর ভ্যালু দিতে পারতেছি না আমি তোর, বুঝতে পারতেছেন? তো তার মানে ওদেরকে একটা বড় অ্যামাউন্ট অফ পাওয়ার ওরা নেয় কৃষিকাজের জন্য, এই সেচ কাজে, আরও বিভিন্ন কাজে পাওয়ারটাও নেয় আর কি। তো ওদেরকে বলা হলো কি বলেন ভাই, এদের কিন্তু ফিক্সড টাইম দেওয়া আছে। যারা কৃষিকাজে ইনভলভ তারা দেখবেন যে আপনাদেরকে ফিক্সড টাইম দেওয়া হলো, আপনারা এই মুহূর্তে কি চালাবেন বলেন, এই সময়টাতে আপনি আপনাদের বিদ্যুৎ কার্যক্রম চালাবেন আর কি, বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে তাই, এরকম করে কেন করা হয় বুঝতে পারছেন? কারণ সবাই যদি একসাথে এসে ভিড় করে, লোডগুলা ম্যাক্সিমাম ডিমান্ড বেড়ে যাবে। ওই পাওয়ার প্ল্যান্টের কী বাড়ানো লাগবে বলো, প্ল্যান্ট ক্যাপাসিটি বাড়ানো লাগবে, সাইজ বাড়ানো লাগবে, কস্ট বাড়বে। তো এই জন্য ডাইভার্সিফিকেশনের মান যত কি রাখা সম্ভব বেশি রাখা সম্ভব সেটা ভালো। কেমনে বেশি করতে পারি, ম্যাক্সিমাম ডিমান্ডটাকে আমরা কী করবো বলেন, কমাই দিব। ম্যাক্সিমাম ডিমান্ডটাকে আমরা যদি কমাই দিই, ডাইভার্সিটি ফ্যাক্টর কী হবে বলেন, বেড়ে যাবে। ডাইভার্সিটি ফ্যাক্টর বেড়ে যাওয়া মানে এই সমস্ত কাজবাজ ঘটবে আর কি, মানে সব, মানে ম্যাক্সিমাম লোড কমবে, হ্যাঁ ম্যাক্সিমাম লোড এইটা কমবে, হ্যাঁ ম্যাক্সিমাম লোড যদি কমে তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টর কী হবে বলেন, বাড়বে। ডাইভার্সিটি ফ্যাক্টর মানে ম্যাক্সিমাম লোড কমবে, ম্যাক্সিমাম লোড কমলে প্লান্ট ক্যাপাসিটি কমবে, প্লান্ট ক্যাপাসিটি কমলে মানে সাইজ, কস্ট, এরিয়া সব কী হবে বলেন, কমবে। এই হচ্ছে অবস্থা। সুতরাং ডাইভার্সিটি ফ্যাক্টর মানে কি আপনি বেশি চান না কম চান? আপনি চান ডাইভার্সিটি ফ্যাক্টর যত বেশি রাখা হবে, তাহলে মিনিমাম কত চেয়ে বেশি রাখতে হবে, 1-এর চেয়ে বেশি রাখতে হবে। আমরা একটা ম্যাথ দেখবো এই টাইপের, যে ডাইভার্সিটি ফ্যাক্টর মানে কেমনে এত থিওরিটিক্যালি দেখলাম আর কি। সাধারণভাবে চলে না, কিন্তু যতটুকু ম্যানেজ করে পারা যায় আর কি। যেমন 10টা থেকে 4টার ভিতরে তা তুমি গার্মেন্টসগুলো কি রাখতে পারবে না, বন্ধ রাখতে পারবে না। ইউনিভার্সিটিগুলোকে আমি উদাহরণ দিলাম, কিন্তু তুমি যে কাজগুলো করতে পারবা, যেমন সেচের কাজটা, শেষ কাজ তুমি কি বললা বলো, সেচের কার্যক্রম তুমি সকালবেলা খুব ভোরে করো, কারণ কৃষকরা ভোরেই উঠে। সুতরাং ভোরে করো, যে কাজগুলো যত তোমার সম্ভব বস্তু পসিবল কেস, এই ডাইভার্সিফিকেশন তুমি করতে পারবা। বিদ্যুতের কস্ট না স্যার, আপনি ডাইভার্সিটি ফ্যাক্টর, হ্যাঁ উৎপাদন কস্ট আপনি কমাইতে পারবেন, উৎপাদন কস্ট কমাইতে পারবেন। কেমনে?
ডাইভার্সিটি ফ্যাক্টর মান যদি বাড়ে তাহলে প্লান্টের সাইজ বলো, প্লান্টের কস্ট কী হবে বলেন? কমবে না? তাহলে প্লান্টের সাইজ যদি কম হয়, কস্ট যদি কম হয়, তাহলে আমার প্লান্টের উৎপাদন কষ্ট মানে জেনারেশন কষ্ট কী করা সম্ভব? কমানো সম্ভব। পার ইউনিট জেনারেশন কস্ট কমানো সম্ভব ডাইভার্সিটি ফ্যাক্টর মান বাড়ায়। বুঝতে পারছেন? পারবেন অ্যান্সার দিতে? ঠিক আছে, আসেন তাহলে। তাহলে এই গেল ডাইভার্সিটি ফ্যাক্টরের অবস্থা। ডাইভার্সিটি ম্যাথ দেখবেন ডাইভার্সিটি ফ্যাক্টরের মানে এই যে এ ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম, বুঝতে পারছেন? এই টাইমের ম্যাক্সিমাম লোড, এই টাইমের ম্যাক্সিমাম লোড, এই টাইমের ম্যাক্সিমাম লোড। বুঝছেন না? আপনি বুঝেন না? ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটা কাজ করা যাক, আমরা এই টাইপের তাহলে একটা ম্যাথ করে ফেলি নাকি বলেন? করবো নাকি? থাকবে ডাইভার্সিটি ফ্যাক্টর ম্যাথ করি, তারপরে বাকিগুলা এমনি পারবেন। আসেন, চাপ নিয়েন না, আসেন।